আমার দেশের মানুষেরা যাদের একদিন কাজ না করলে পরের দিনে চুলায় আগুন জ্বলবে না, এমন মানুষ, সেই মানুষটাও আজকে এই ফুটবল খেলা নিয়ে কত মাতামাতি, কত টেনশন, কত পেরেশানি, কত পরিকল্পনা। আমার দেশের প্রতিটা বাড়ির ছাদ কাফেরদের দেশের পতাকা দিয়ে ভরে গেছে। আপনি কি এটা চারটাখানিক সহজ বিষয় মনে করেন? কতটুকু মহব্বত আর কতটুকু ভালোবাসা, কতটুকু আন্তরিকতা থাকলে একজন মানুষ তার পরিশ্রমের টাকায় করা ঘর, তার ছাদের সর্বোচ্চ চূড়ায় ভিন্ন একটা দেশের পতাকা টানাতে পারে? কই, আপনাকে তো কোনোদিন আমার দেশকে ভালোবেসে আমার দেশের পতাকাটা সবার উপরে টানাতে দেখলাম না। আজকে শিক্ষিত বলেন, অশিক্ষিত, গরিব, ধনী, ছোট বড়, কেউ এর থেকে বাদ নাই। এটা কেমন যেন একটা মহামারীর মতো রূপ ধারণ করেছে। মহামারী আসলে যেমন কাউকে ছাড়ে না, সবার উপর দিয়ে যায়, এই খেলার প্রতি মানুষের আগ্রহ, আকর্ষণ, এটা কেমন যেন মহামারীর মতো, কেউ এর থেকে রেহাই পাচ্ছে না। তো আপনার ঈমান যদি ঠিক রাখতে হয়, সর্বপ্রথম এক কথায়, কোনো দলিল ছাড়া, কোনো যুক্তি ছাড়া আগে আমাকে বিশ্বাস করতে হবে যে ফুটবল খেলার যে আয়োজন, এটা সম্পূর্ণরূপে হারাম হচ্ছে। এই কথা যদি আপনার বিন্দুমাত্র কোনো সন্দেহ থাকে, তাহলে মনে রাখবেন আপনি অন্য বড় কোনো আলেমের থেকে ফতোয়া নিয়ে নেবেন, আপনার ঈমানের কি অবস্থা। বর্তমান যে ফুটবল খেলা চলছে, আপনারা বিভিন্ন সময় এর আগেও হয়তো আলেম ওলামাদের মুখ থেকে শুনেছেন বিভিন্ন কথাবার্তা। পরিস্থিতি এতটাই নাজুক, আমাদের ঈমানের অবস্থা এতটাই দুর্বল হয়ে যাচ্ছে, মানসিকতা এতটাই পরিবর্তন হয়ে যাচ্ছে যে এ বিষয়ে সতর্ক না করে আর পারলাম না। আজকে দেখেন, আমার দেশের মানুষেরা যাদের একদিন কাজ না করলে পরের দিনে চুলায় আগুন জ্বলবে না, এমন মানুষ, সেই মানুষটাও আজকে এই ফুটবল খেলা নিয়ে কত মাতামাতি, কত টেনশন, কত পেরেশানি, কত পরিকল্পনা। একজন রিক্সা চালক এমনও আছে, খেলাটা দেখবে এই জন্য তার ইনকামের যে সময়টা সেটা কমিয়ে ফেলছে, আগে ভাগেই শেষ করে দিচ্ছে। যদি সন্ধ্যায় খেলা থাকে, বিকালের আগেই সে ফারেক হয়ে যাচ্ছে, কর্মব্যস্ততা থেকে ফারেক হয়ে যাচ্ছে। ভাই, এটা কোনো স্বাভাবিক ব্যাপার না। খেলা মানে তো খেলাই। এটার জন্য আমার দেশের সব মানুষ না হলেও অধিকাংশ 99% বললেও ভুল হবে না, যে এটার জন্য তাদের মাথায় কত পেরেশানি, কত টেনশন। আমার দেশের প্রতিটা বাড়ির ছাদ কাফেরদের দেশের পতাকা দিয়ে ভরে গেছে। আপনি কি এটা চারটাখানিক সহজ বিষয় মনে করেন? কতটুকু মহব্বত আর কতটুকু ভালোবাসা, কতটুকু আন্তরিকতা থাকলে একজন মানুষ তার পরিশ্রমের টাকায় করা ঘর, তার ছাদের সর্বোচ্চ চূড়ায় ভিন্ন একটা দেশের পতাকা টানাতে পারে? কই, আপনাকে তো কোনোদিন আমার দেশকে ভালোবেসে আমার দেশের পতাকাটা সবার উপরে টানাতে দেখলাম না। এখন অনেকেই বলবেন, হুজুর, এখন তো ছোট্ট একটা পতাকা, আর্জেন্টিনা, ব্রাজিলের পতাকার উপরে বাংলাদেশেরও ছোট্ট একটা পতাকা টানানো হয়। এটা তো আপনি ঠেলায় পড়ে টানাচ্ছেন, মহব্বতের কারণে না, ভালোবাসার কারণে না। সরকার পক্ষ থেকে নির্দেশনা আছে, আমাদের সংবিধানে কি আছে সেটাও আমি আপনাদেরকে বলবো। সংবিধানের 4 নম্বর অনুচ্ছেদের একটা ধারা এমন যে আমার দেশের পতাকা সবার উপরে থাকতে হবে। সেই জন্য আপনি ছোট্ট একটা 10 টাকা দামের পতাকা সবার উপরে রাখেন। মূলত এটা হচ্ছে ঠেলায় পড়ে, ভালোবেসে না, মহব্বতে না। মহব্বত মূলত করেন ওই নিচেই যে বড়টা থাকে ওইটাকে। আমি মুসলমানের সন্তান, মুসলমানের বাচ্চা, ইমানদার পরিচয় দিই। আপনি যদি খেলাধুলার এই বিষয়টাকে স্বাভাবিক রাখতেন, তাহলে ওলামায়ে কেরাম, সচেতন মানুষরা আপনাদেরকে এত কঠোর ভাষায় বলতেন না। কিন্তু আমরা নিজেরা এই বিষয়টাকে স্বাভাবিক রাখি নাই, অস্বাভাবিক করে ফেলেছি। আপনার ছেলেটা কত মহব্বত করেন, কত ভালোবাসেন, আপনাকে সন্তুষ্ট করার জন্য মিরাকেল, অস্বাভাবিক কোনো কিছু কোনোদিন করে দেখায় নাই। কিন্তু আপনার ঘরের সন্তানটা ভিন্ন দেশের একজন মানুষকে মহব্বত করে ভালোবেসে তার জন্য দেখেন গোপনে গোপনে কত কিছু করে ফেলেছে। আপনার আমার কি মনে হয় এটা স্বাভাবিক ব্যাপার? না, এটা স্বাভাবিক ব্যাপার না। আজকে শিক্ষিত বলেন, অশিক্ষিত, গরিব, ধনী, ছোট বড়, কেউ এর থেকে বাদ নাই। এটা কেমন যেন একটা মহামারীর মতো রূপ ধারণ করেছে। মহামারী আসলে যেমন কাউকে ছাড়ে না, সবার উপর দিয়ে যায়, এই খেলার প্রতি মানুষের আগ্রহ, আকর্ষণ, এটা কেমন যেন মহামারীর মতো, কেউ এর থেকে রেহাই পাচ্ছে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পরিস্থিতি যেমনই হোক, আমাদের সর্বপ্রথম ঈমানটা ঠিক রাখতে হবে। জোরে বলুন, ঠিক কিনা? এই ঈমানের ব্যাপারে আপনার কোনো কনসিডারের সুযোগ নাই, কম্প্রোমাইজের সুযোগ নাই, তালগোল দিয়ে চলার কোনো সুযোগ নাই।
তো আমার আপনার ঈমান যদি ঠিক রাখতে হয়, সর্বপ্রথম এক কথায় কোনো দলিল ছাড়া, কোনো যুক্তি ছাড়া আগে আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে যে ফুটবল খেলার যে আয়োজন এটা সম্পূর্ণরূপে হারাম হচ্ছে। এই কথা যদি আপনার বিন্দুমাত্র কোনো সন্দেহ থাকে, তাহলে মনে রাখবেন আপনি অন্য বড় কোনো আলেমের থেকে ফতোয়া নিয়ে নেবেন, আপনার ঈমানের কি অবস্থা। আপনি খেলাধুলা ছাড়তে পারছেন না, দেখছেন, সেটা ভিন্ন কথা, কিন্তু বর্তমান ফুটবল খেলার যে আয়োজন এটা যে হারাম, এটা আপনাকে আগে বিশ্বাস করতে হবে। তাহলে অন্তত আপনি ঈমানটা ধরে রাখতে পারবেন। কবিরা গুনাহ যা হচ্ছে সেটা হয়তো আল্লাহ তাআলা পরবর্তীতে কোনো ওসিলায় তাওবার মাধ্যমে হোক, কোনো আমলের মাধ্যমে হোক, আল্লাহ তাআলা মাফ করে দিলেও দিতে পারেন। সর্বপ্রথম বিশ্বাস করতে হবে মনে প্রাণে ফুটবল খেলার এই যে বড় আয়োজন, এই আয়োজন সম্পূর্ণটাই হারাম, হারাম এবং হারাম।